যেটা আল্লাহ বলছেন ওই কাজের মধ্যে নাই, মানে প্রসেসিং করার মধ্যে নাই, প্যাকেজিং করার মধ্যে আপনি নাই, অথচ আপনি স্বপ্ন দেখেন আমি জান্নাতে যাব। স্বপ্ন দেখি না আমরা? এই স্বপ্ন দেখাটা হচ্ছে ওই বাটপার ব্যবসায়ীর মতো, যে মোবাইলের মধ্যে কিশোর বক্স দিয়ে দিছে। তো আপনি যখন কি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো ইমানদার, আমাকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ বলে ঠিক আছে, দেখি তুমি নামাজ রোজা করছো, দেখি তুমি জীবনে মিথ্যা কথা বলছো কিনা, দেখি তুমি সুদ খাইছো কিনা, দেখি তুমি মাজারে গিয়ে সেজদা করছো কিনা, দেখি তুমি কারোর সম্পদ নষ্ট করছো কিনা, দেখি তুমি কোনো মহিলার সাথে টাল্টি বাল্টি করছো কিনা। এমন দেখা গেল খুঁজতে গিয়ে সবগুলোর সাথে আমি বান্দা জড়িত। তাইলে আল্লাহ বলবেন আরে কি করলাম ওটা, আর কি নিয়ে আসলা? তাইলে আল্লাহর রাগ উঠবে না? উঠবে কিনা? তখন আল্লাহ কি করবেন? আপনি সাইডতলা থেকে ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দিতে চাচ্ছেন, আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লু, ধরো একে, এইভাবে ধমক দিয়ে বলবে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো, সাবউনা যিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা শিকল দিয়ে একে শক্ত করে বাঁধো, টাইট করে বাঁধো যেন ছুটতে না পারে, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ। এটা কি সেই দুনিয়ার আগুনের মতো জাহান্নাম? এখানে কোনো মৃত্যু নাই, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলছেন এখানে কোনো জীবনও নাই, কোনো মৃত্যুও নাই, মানে জ্বালার মধ্যে পানি ডালা, কোনো শান্তি নাই। জাহান্নামে যখন আপনাকে নিক্ষেপ করা হবে চামড়া জলসে যাবে, আপনি আল্লাহর কাছে আসবে যাবেন, আল্লাহ আমাকে এই দিনের জন্য বাঁচাও। আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদ, জাহান্নামের প্রস্তুতি নিতে হবে, সেই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হবে। এবার প্রশ্ন করতে পারেন যে আমি তো ইমানদার, আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলকে বিশ্বাস করে পড়ে জাহান্নামে যাওয়া লাগবে? হুজুররা তো ওয়াজ করে যে জীবনে একবার কালেমা পড়ছে সে জান্নাতে যাবে নিশ্চিত। শুনেন আল্লাহ রাসূল কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের মধ্যে থাকবে, যে ইসলামের বাইরে থাকবে, ইসলামের ধারে কাছেও থাকবে না, নামাজও পড়বে না, রোজাও রাখবে না, আমার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে না, ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামী হবে, এই ব্যক্তি জাহান্নামে জ্বলবে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি যদি নামাজ পড়ে, এই ব্যক্তি যদি রোজা রাখে, ওয়া ইন সামা ওয়া সাল্লা, এই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজাও রাখে, এরপরও কি সে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, এই ব্যক্তি শুধু নামাজি না, রোজাদার না, সে যদি ঘোষণা করে যে আমি মুসলমান, এরপরও সে জাহান্নামে যাবে, শুধুমাত্র ইসলামের বাইরে অন্য মতবাদকে বাস্তবায়ন করার জন্য কাজ করার কারণে। নাউযুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের ঈমান আমলকে আমাদের ব্যক্তিত্ব সুম্মা মাযা, এরপরে সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাজ করা, আল্লাহর দ্বীন অনুযায়ী যেন সমাজ পরিচালিত হয়, সেই লক্ষ্যে সময় দেওয়া, শ্রম দেওয়া, অর্থ ব্যয় করা, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা জায়গা যেন পরিচালিত হয়, এই লক্ষ্যে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, অর্থ খরচ করছে। কারণ আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম করতে পারে না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম অনুযায়ী চলবে, চালাবে, ফাউলাইকা হুল কাফিরুন, এই ব্যক্তি হচ্ছে কাফের, এই ব্যক্তি হচ্ছে কাফির, আল্লাহ বলছেন। সুতরাং আমরা নিজেকে যতই ইমানদার দাবি করি না কেন, যদি ইমানের সাথে আমাদের কথা এবং কাজের মিল না থাকে, আমার ব্যক্তি, সমাজ, পরিবারকে যদি আমি ইসলামের আলোকে সাজানোর জন্য কাজ না করি, যেই কাজ করার জন্য আল্লাহ রাসূল তার জীবন দিয়ে দিয়েছেন, সারা জীবন তার কাজ করেছেন শুধুমাত্র ইসলাম অনুযায়ী সমাজকে গঠন করার জন্য, সাহাবারা নিজেদের জীবন দিয়েছেন দেদারসে, তাবেঈনরা আমাদের সালফে সালেহরা আদায়কারী, এরা প্রশংসাকারী, এরা আল্লাহ সবসময় প্রশংসা করে যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ আপনি আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে সুন্দর একটা পরিবার দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে এই দিয়েছেন সেই দিয়ে, সব কিছুর জন্য সে কার শুকরিয়া আদায় করে? আল্লাহর, শুধুমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে। আস-সাইহুন, এরপরে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা রোজা রাখে, এটার আরেকটা অর্থ হচ্ছে এরা আল্লাহর দ্বীনের জন্য জমিনে হাঁটে, এই পাড়া থেকে ওই পাড়ায়, এই এলাকা থেকে ওই এলাকায় এরা জমিনে পরিভ্রমণ করে, শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই যে আপনারা আপনাদের বাসা থেকে হেঁটে হেঁটে এখানে আসেন, কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য না? এই যে মুমিনদের বৈশিষ্ট্য এটা। আমরা যে আমাদের জায়গা থেকে আমরা এখানে আসছি, যে করেছেন, কষ্ট করেছেন, আপনাদের জন্য চেয়ারে বসার ব্যবস্থা করেছেন, এই যে যাওয়া আসা, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আর আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এরা আল্লাহর জন্য এই পাড়া থেকে ওই পাড়া, এই জায়গা থেকে এই জায়গায় ঘোরাঘুরি করবে, শুধুমাত্র দাওয়াতি টার্গেট নিয়ে। আর রাকিউন আস-সাজিদুন, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা রুকুকারী, সেজদাকারী, অর্থাৎ এরা সবসময় মসজিদে গিয়ে নামাজ পড়বে, কখনো নামাজ ছাড়বে না। আমরা কি নামাজ পড়ি? সবাই পড়ি। আমরা আজকে থেকে এখানে আমরা যারা আছি
আমরা কি ওয়াদা করতে পারি যে আজকে থেকে আমরা আর ইচ্ছা করে নামাজ কোনোদিন ছাড়বো না? পারা যাবে না? ইনশাআল্লাহ। হাত তুলেন সবাই, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আজকের পর থেকে আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাইলে আল আমিরুনা বিল মারুফ এর পরের বৈশিষ্ট্য হচ্ছে এরা সৎ কাজের আদেশ দেয়, ওয়ান নাহুনা আনিল মুনকার এরা অসৎ কাজে বাধা দেয়। অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, এই দাওয়াতি কাজ করা, অসৎ কাজে বাধা দেওয়া। যেখানে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, অসৎ নেতৃত্ব, এখানে এরা গিয়ে বাধা দিবে। এই যে আমাদের 3 নাম্বার কাজ কি ছিল? আমাদের 3 নাম্বার কাজ কি বলছিলাম? অসৎ নেতৃত্বকে পরিবর্তন করে সৎ নেতৃত্ব কায়েম করা। তাইলে এখানে আল্লাহ বলছেন এরা সৎ কাজের দাওয়াত দিবে এবং অসৎ কাজকে উপড়ে ফেলবে, অসৎ কাজকে বন্ধ করার জন্য এরা কাজ করবে। তাইলে এই কাজ মুমিনের কাজ না জামাতের কাজ? মুমিনের কাজ, আমাদের সবার কাজ। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ বলছেন এরা আমার সীমানার হেফাজতকারী, আমার সীমানার, আমার বাউন্ডারির এরা হেফাজতকারী। আপনাকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহর বিধান মানছি না আল্লাহর বিধানে ভায়োলেট করছি, অর্থাৎ আল্লাহর বিধান লঙ্ঘন করছি, এটা চিন্তা করতে হবে। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময় আল্লাহর বিধান মেনে চলবে, কখনো গুনার কাজের সাথে এরা আরেকটা টুলানো স্নো পারলে সর্বশেষ শব্দ আল্লাহ বলছেন এই মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই আল্লাহ যদি বললেন জান্নাত দিবেন, তো আমাদের এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা লালন করতে পারি, সমাজকে পরিবর্তন করার জন্য এইভাবে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে পারি, তাইলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত। যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, ওই যে ক্যাশ অন ডেলিভারি। তখন আমাদের প্রোডাক্টটা জান এবং মালটা আল্লাহর কাছে পৌঁছাবে একজন মর্দে মুমিন হিসাবে, একজন মর্দে মুজাহিদ হিসাবে। আল্লাহ দেখে আমাদেরকে খুশি হবেন, খুশি হবে। আদেশ দেওয়া, কেউ অসৎ কাজ করবে তাকে বিরত রাখার জন্য কাজ করা, এই কাজে যেন আমরা সবাই সম্পৃক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ।